ভাবতে পারো, একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার ছাড়া বাংলাদেশের গেমিং জগৎ কল্পনাই করা যেত না। স্কুল, কলেজ, বন্ধুদের আড্ডা, সব জায়গায় শুধু ফ্রি ফায়ারেরই কথা। কিন্তু আজ অনেকেই বলছে ফ্রি ফায়ার আগের মতো নেই, ভিউ কমছে, হাইপ কমছে, অনেক পুরানো প্লেয়াররা গেম ছেড়ে দিয়েছে। তাহলে কি ফ্রি ফায়ারের যুগ শেষ, নাকি সামনে আবারও বড় কামব্যাক অপেক্ষা করছে? এই ভিডিওতে আমরা জানব ফ্রি ফায়ার কেন জনপ্রিয়তা হারিয়েছে, গেরিনা কি পদক্ষেপ নিয়েছে, আর ভবিষ্যতে ফ্রি ফায়ার আবার আগের রাজত্ব ফিরিয়ে আনতে পারবে কিনা। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমার ধারণায় বদলে দিতে পারে। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার ছিল বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেমগুলোর একটি। কম র্যামের ফোনেও চলতো, ইন্টারনেট কম লাগতো, আর গেম প্লে ছিল দ্রুত আর মজার। বাংলাদেশ, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া এসব দেশে ফ্রি ফায়ার ছিল লাখো তরুণের প্রিয় গেম। কিন্তু এরপরে ধীরে ধীরে কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। অনেক প্লেয়ার অভিযোগ করতে থাকে যে গেমে হ্যাকার বেড়ে গেছে। কেউ বলছিল গেম প্লে আগের মতো এক্সাইটিং নেই, আবার অনেকের মতে একই ধরনের ইভেন্ট বারবার আসায় এক্সাইটমেন্ট কমে গিয়েছে। এদিকে নতুন নতুন গেম বাজারে আসতে শুরু করলো, ফলে ফ্রি ফায়ারের সামনে প্রতিযোগিতা বেড়ে গেল। এরপর আসে এমন কিছু ঘটনা যা ফ্রি ফায়ার কমিউনিটিকে নাড়িয়ে দেয়। অনেক দেশে গেমটি নিয়ে বিতর্ক শুরু হয়, কিছু অঞ্চলে খেলোয়াড় সংখ্যা কমতে থাকে, এমনকি অনেক অঞ্চলে গেমটি ব্যানও করে দেওয়া হয়। অনেক ইউটিউবার আগের মতো ফ্রি ফায়ার কন্টেন্ট না করে অন্য কন্টেন্ট বানানো শুরু করে। তখন অনেকেই ভাবছিল হয়তো ফ্রি ফায়ারের জনপ্রিয়তা শেষের পথে। কিন্তু গেরিনা এত সহজে হার মানার কোম্পানি নয়। গেরিনা নতুন ক্যারেক্টার, কোলাবরেশন, ইভেন্ট এবং গেম প্লে ইমপ্রুভমেন্ট আনতে শুরু করে। তারা স্পোর্টস স্কিনেও বিনিয়োগ বাড়ায়, বড় বড় টুর্নামেন্ট আয়োজন করে, কমিউনিটিকে আবার অ্যাক্টিভ করার চেষ্টা করে। ফ্রি ফায়ার ম্যাক্স চালু করে গ্রাফিক্স লাভারদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে, নিয়মিত আপডেট দিয়ে গেম প্লে স্মুথ রাখার চেষ্টা করে। এসব কারণে অনেক পুরানো প্লেয়ার আবার গেমে ফিরে আসে। কিন্তু প্রশ্ন হলো, ফ্রি ফায়ার কি সত্যিই আগের মতো হতে পারবে? এর উত্তর পুরোপুরি হ্যাঁ বা না নয়, কারণ গেমিং ইন্ডাস্ট্রি সবসময় পরিবর্তনশীল। আজ যে গেম শীর্ষে, কাল অন্য গেম তার জায়গা নিতেই পারে। তবে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল কমিউনিটি। এখনও কোটি কোটি মানুষ ফ্রি ফায়ার খেলে, এখনও বড় বড় টুর্নামেন্ট হয়, এখনও নতুন প্লেয়ার গেমে যোগ দিচ্ছে। একবার ভাবো তো, কত বন্ধুত্ব তৈরি হয়েছে এই গেমের মাধ্যমে, কত মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, কত স্পোর্টস প্লেয়ার নিজের কেরিয়ার গড়েছে। ফ্রি ফায়ার শুধু একটা গেম না, অনেক মানুষের জীবনের একটা অংশ। আর এ কারণেই ফ্রি ফায়ার পুরোপুরি হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কি ফ্রি ফায়ার আবার আগের জনপ্রিয়তা ফিরে পাবে? হয়তো ঠিক আগের মতো না, কিন্তু গেরিনা যদি নতুন কন্টেন্ট, ভালো আপডেট এবং শক্তিশালী স্পোর্টস ইকোসিস্টেম ধরে রাখতে পারে, তাহলে ফ্রি ফায়ার আরও অনেক বছর জনপ্রিয় গেম হিসেবে টিকে থাকতে পারবে। তোমার কি মনে হয়, ফ্রি ফায়ার কি আবার আগের রাজত্ব ফিরিয়ে আনতে পারবে, নাকি নতুন গেমগুলো তার জায়গা নিয়ে নেবে? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন ফ্রি ফায়ারের অজানা গল্প ও তথ্যভিত্তিক ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।